আরিশা পানি চুল কাটাবি? আমি আর আরিশা আসছি বাজারে, আরিশার চুল কাটাতে হবে। আর সেলুনে এত ভিড়, তোমার যখন চুল কাটবে তখন কি তুমি কান্না করবে? কান্না করবে না? তোমার অনেক সাহস। হ্যাঁ, কথা বলো। মেয়েদের যেটা দেয় আর কি। আরিশা, আরিশা দুষ্ট আরিশা একবার চুল কাটতে গিয়ে 2 সেলুনে আসছে। ঠিক আছে, দুষ্ট আরিশা। দুষ্ট আরিশার চুল কাটা শেষ। আরিশা স্মাইল দে। হ্যাঁ দে বাবু ভাই, থ্যাংক ইউ। কি পোকা এটা? আল্লাহ, এটা তো নাকে যাচ্ছে। ও, তো নাকে মনে যাইব এটা। ও ফালো 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 ফালো। ও আমি ভয় পাইতেছি, আমি ভয় পাই। শোষ, আমি ভয় পাই। শোষ, আমার ধরবো। দাদু যা, দাদু যা। আরিশা কিছে? রাগ করছো কেন আরিশা? গোসল করবা না? এই আরিশা চুল কাটার পরে বলে গোসল করে না। আল্লাহ, যাও গোসল করো, সাজুগুজু করো, বুঝছো? তারপরে তোমার একটা ছবি তুলে দেবো। যাও দেখো তোমার। আরিশা দেখি তোমার চুল কাটা কেমন হয়েছে, দেখাও। এর পাশে ঘুরো, এই পাশে ঘুরো, মাথা এই পাশে ঘুরো। ওয়াও, দারুণ হয়েছে। তোমাকে না, আমি কাটিনি, আমার টাকা নাই। কেমন লাগছে তোমার চুল কেটে? ভালো লাগছে। আর তোমাকে এই অবস্থা কেন চোখের? কি করছো চোখ? বাবা রে বাবা। ওকে, তোমাকে সুন্দর লাগছে। প্রায় 3-4 দিন পর আজকে একটা রানিং সেশন করলাম, অলমোস্ট 4 কিলোমিটার। ভালো লাগছে। আসলে অ্যাথলেটদের নিয়মিত রানিং করাটাই উত্তম। নিয়ে যাও। জুম্মার নামাজের জন্য প্রস্তুত হচ্ছি আমরা। ই ফুটবল, আচ্ছা ই ফুটবল মানছে খেলে? ই ফুটবল খেলে কারা? তারা খেলতে পারে না। তারা আমাদের বাসার ছাদে কাজ চলতেছে, 1 বস্তা সিমেন্টের অভাব হয়েছে। এখন আমি বাজারে যাচ্ছি সিমেন্ট কিনতে 1 বস্তা। মোবাইল গেমসে আসক্ত 1 জন, 2 জন, 3 জন, প্রচুর পরিমাণে মোবাইল গেমসে আসক্ত। এই বস হচ্ছে এটা, বস। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, গাড়িওয়ালার কয়ে ফুল স্পিড দিয়ে চালাইতে। ঠিক আছে। ভাবি, আপনি কয় বছর ধরে যেন লুডুস রান্না করেন? আজকে হচ্ছে জুম্মাবার, আগামীকাল কিন্তু ঈদ। ইতিমধ্যে আমি গোসল সেরে ফেলেছি, কেননা আজকে বাকিটা সময় খুব ব্যস্ত থাকবো। গরুর হাটে যাওয়া, তারপরে আপনার এখনো নাস্তাই করিনি, এখন আমি নাস্তা করবো। না, পেস লাগবো না, নর্মাল। আচ্ছা, মানুষ ছবি তুলতে গেলে এখানে সুন্দর খুঁজে, ভিডিও করতে গেলে সুন্দর খুঁজে। ওইটা কি হইলো? আসল হইলো? আমরা আসল যা তাই তো দেখানো উচিত। এখন বাজে প্রায় 11টা, মাত্র নাস্তা করতেছে। আসলে ঈদের সময় সবাই খুব ব্যস্ত থাকে। নুডলসটা রান্না করছে আমার ভাবি, সে বরাবরই খুব ভালো নুডলস রান্না করে, কেননা সে লম্বা সময় ধরে নুডলস রান্না করতেছে। তো দারুণ হয়েছে নুডলসটা। আর আজকে কিন্তু সর্বশেষ হাট,
কিছুক্ষণ পর মানে জুম্মা নামাজের পরপরই আমরা হাটে চলে যাব আমরা ভাইয়েরা। আজকে আমরা একটা গরু কিনবো, আর এদিকে ভাবি আম প্রস্তুত করতেছে, ওই বাড়িতে আম যাবে, ভাই আম কিনে নিয়ে আসছে। এগুলাকে কি আম নাম বলছে? আচ্ছা, অজানা আম, মানে নাম না জানা আম আর কি। তো যাই হোক, আমির ভাই আমাকে দেখতে পাচ্ছেন? আরিশা, আরিশা, চলে আসলাম ওই বাড়ি থেকে এই বাড়িতে। আগামীকাল হচ্ছে পবিত্র ঈদুল আজহা, সেই উপলক্ষে কিছু টাকা তুলতে আসলাম বুথে। আর আজকে মানে সর্বোপরি বুথের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমার আর টাকা তোলা হচ্ছে না। যাদেরকে আমি স্পেশালি স্যালামি দিতে চেয়েছিলাম, আমার মনে হয় এই স্যালামিটা বিলম্বিত হবে, কেননা আমি আপনাদেরকে দেখাচ্ছি বুথের কি সর্বশেষ পরিস্থিতি। লেটস চেক আউট যে বুথের কি পরিস্থিতি সর্বশেষ। দেখেন, ডাচ বাংলা ব্যাংক সর্বশেষ বুথের আপডেট হচ্ছে এটাই। এখন পর্যন্ত লোকজন বাড়ি ফিরছে। এটিএম বুথে যে লম্বা সিরিয়াল, আমি কিন্তু বুথ থেকে টাকা তুলি নাই, তারপরেও তো যে স্যালামি দিতে হবে। বাই দ্য ওয়ে, রোজার ঈদের ঈদ স্যালামি যারা এখনো পাও নাই, আমার মনে হয় তাদের আরো দেরিতে ঈদ স্যালামি নেওয়া উচিত। কেননা আজকে ডেইলি ব্লগে তোমরা একটা ছোট ফুটেজ দেখতে পাবা যে আমি ডাচ বাংলা ব্যাংকের এটিএম যে বুথটা আছে সেখানে গিয়েছিলাম। মানে লটস অফ পিপল শুধু ক্যাশ আউট করবে এটার জন্য ওয়েট করতেছে। এই ফুটেজটা দেখে তোমরাই বলবা যে না দিশু, আজকে এখানে টাকা তুলে আমাদেরকে স্যালামি দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি তারপরেও তোমাদের মায়া করে তারপর আমি খাম কিনেছি। আমি চেষ্টা করব তোমাদেরকে ঈদ সালামি দেওয়ার জন্য, বিশেষ করে এই ঈদুল আজহা ঈদ সালামিটা। কিন্তু হ্যাঁ, টাকার পরিমাণটা যে যেটা পাইতা সেটা কিন্তু নেমে আসবে সর্বনিম্নতে। আজকে পবিত্র জুম্মাবার, তো জুম্মার নামাজ আদায় করতে যাচ্ছি আমাদের গ্রামের মসজিদে। নতুন একটি টুপি কিনলাম, কিন্তু প্রচন্ড পরিমাণে টাইট হয়ে আছে আমার মাথার সাথে। বাজে ঠিক 2টা, আমি জুম্মার নামাজ আদায় করে আসলাম। কিছুক্ষণের মধ্যে হয়তো বা বেরিয়ে পড়বো গরুর হাটে যাওয়ার জন্য। আজকে হচ্ছে শুক্রবার, যদিও অফ ডে, কিন্তু এখন তো আমি গ্রামের বাড়িতে আছি। আগামীকাল হচ্ছে ঈদ। তারপরও আমি আজকে 3 কিলোমিটার একটা রানিং সেশন করলাম, এক প্রকার স্প্রিন্ট টাইপের। আমি বলছি না একদম 100 স্প্রিন্ট, জাস্ট একটা স্প্রিন্ট, মানে স্প্রিন্টের মতো করে 3 কিলোমিটার রানিং কমপ্লিট করেছি। আগের থেকে যথেষ্ট পরিমাণে এন্ডুরেন্সের ইমপ্রুভ হয়েছে, স্ট্রেংথটাও বাড়ছে আলহামদুলিল্লাহ। প্রায় সন্ধ্যা নেমে আসছে, গ্রামের পরিবেশটা এত নির্মল আর এত সতেজ যা বলার বাইরে। আমি এখন গ্রামে আছি, ইতিমধ্যে আপনারা সবাই জানেন। আজকে শুক্রবার, এই মাত্র আমি একটা রানিং সেশন করে আসলাম, তো খুবই ভালো লাগতেছে রানিং সেশনটা করে। আগামীকাল পবিত্র ঈদুল আজহা। এটা কি আমাকে দিলা? হ্যাঁ, আমাকে দিছ? কত টাকা করে নিছে লিসু? এই কত 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 টাকা করে নিছে লিসু বলো? আগামীকাল আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে তাকে কুরবানি করা হবে। আল্লাহ প্রথমে পচা কিন্তু আমটি কিন্তু ভালো আছে। জাহিদ, এই জাহিদ, আম তো শেষ হয়ে যাবো গা ভাবি। কত টাকা দিব আলি? 60 টাকা দিব। দেখতেছি
এই যে বাড়ি যাচ্ছ তো ও আচ্ছা এমনি বয়স হয়েছে বয়স হয়েছে তো কত দাম হইতেছে কত করে দিছে পরে ই করো কাউন্টারে যাও দেখি এটা এখন এই ও বানাইতে দিছিল এখানে এই তোর নাম কি তোর নাম কি তোর নাম কি তোর নাম কি এই তোর নাম কি তোর নাম কি